আমরা কুল কিনারা পাই না অসুখ হলে, যে কোন মেডিসিন ছেড়ে কোন মেডিসিন ইউজ করব। তো সেই ক্ষেত্রগুলোতে আমরা এই মেডিসিন, তো অন্যান্য দিনের মতো আপনাদের সামনে আজকেও একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। সেই মেডিসিনটার নাম হলো PB71। এটা কবুতর এবং পাখির জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে। এটা মার্কেটে নিয়ে আসছে আমাদের বাংলাদেশেরই ACI কোম্পানি লিমিটেড। তো এই প্রোডাক্টটা আমরা কবুতরকে কি কাজে দেব এবং কিভাবে ইউজ করব এবং প্রোডাক্টটার উপকারিতা এই সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমত আমি প্রোডাক্টটি দেখাই। এটা হলো PB71। এই প্রোডাক্টটা মার্কেটে দুইটি প্যাকেট আসছে। ছোট খামারিদের জন্য 10 গ্রামের একটি প্যাকেট, আর বড় খামারিদের জন্য এই তো 100 গ্রামের প্যাকেট। তো এই প্রোডাক্টটা আমরা কি কি ক্ষেত্রে, মানে কোন লক্ষণ দেখে এই প্রোডাক্টটা আমরা ব্যবহার করব কবুতরে। তো প্রথমত আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থতা দেখা যায়। আমাদের দেশে 3টা সময় কবুতর বেশি অসুস্থ হয়। সেই 3টা সময়ের মধ্যে প্রথম একটা হলো গরম থেকে শীত পড়ার সময়, আর দ্বিতীয় একটা হলো শীত থেকে গরম পড়ার সময়। এই দুই সময় বিশেষ করে বেশি অসুস্থ হয়। তারপরেও একটা সময় অসুস্থ হয়, সেটা হলো বর্ষাকালে। বর্ষাকালে অনেকে যারা ছেড়ে কবুতর পালে, তো তাদের কবুতর বৃষ্টিতে ভেজার কারণে এই সমস্যাটা বেশি দেখা দেয়। তারপরে দ্বিতীয়ত কারণ শরীর ফুলিয়ে মুখ গুজে বসে থাকা, কম খাওয়া, আলো বা তাপ পছন্দ করা। এই ক্ষেত্রে আমরা PB71 ইউজ করতে পারি কবুতরের। তারপরে শ্বাসতন্ত্রের অসুস্থতা, মানে শ্বাসনালীতে যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলোতেও আমরা PB71 ইউজ করতে পারি। তার মধ্যে প্রধান সমস্যাগুলো হলো নাক দিয়ে পানি পড়া, ঘর ঘর শব্দ করা, কাশি দেয়া ও মুখ দিয়ে আঠালো লালা পড়া। এই সমস্ত কাজে আমরা অবশ্যই PB71 ব্যবহার করতে পারি। তারপরে দৈহিক ক্ষত, দেহের বিভিন্ন স্থানে ক্ষত, যে কোনো কারণে মারামারি হোক বা কাটা ছেঁড়া হোক, কোনো জায়গায় গোতা লেগে হোক, যে কোনো ক্ষতর কারণেও আমরা PB71 ইউজ করতে পারি। অনেক সময় দেখা যায় কি দুটো কবুতর ঠোকরাঠোকরি করে মারাত্মকভাবে আহত হয়। এই ক্ষেত্রে আমরা PB71 ইউজ করলেই রেজাল্ট পাবো ভালো। তারপর হলো খিস লাগা রোগ। খিস লাগা রোগের মধ্যে পড়ে পায়খানা ভালো, দেখতে সুস্থ, তারপরেও ঝিমানো ভাব, প্রথমে কিছুক্ষণ স্বাভাবিক আবার কিছুক্ষণ অস্বাভাবিক, খাঁচার এক কোনায় বসে থাকা, দ্রুত ওজন কমে যাওয়া, খাওয়ার চেষ্টা করা কিন্তু কিছুই খেতে না পারা। তো এই সমস্যাটা আমরা প্রায় দেখে থাকি, যে কোনো কবুতরেরই একটু সমস্যা হলেই এই লক্ষণগুলো দেখা যায়। এই লক্ষণগুলোর ফলে আস্তে আস্তে কবুতর কিন্তু এই তো কিছু সময় স্বাভাবিক কিছু সময় অস্বাভাবিক, আমরা রোগ বুঝতে পারি না। এক্ষেত্রে কবুতর কিন্তু শেষ পর্যায়ে আমরা আর বাঁচাতে পারি না, বেশি অসুস্থ হয়ে পড়ে কবুতর। তো এই ক্ষেত্রগুলোতেও আমরা PB71 ইউজ করতে পারবো। তো PB71 নামের অর্থটা কি? বিতে পিজিয়ন আর বিতে বার্ড, আর 71 অর্থ হলো 71টা উপাদান দিয়ে তৈরি এই মেডিসিনটা। তো এই মেডিসিনে যে উপাদানগুলো আছে, কয়েকটা উপাদান বলি, সেটা হলো ব্যালেন্স মিক্সচার অফ ভিটামিন। হ্যাঁ, প্রায় সব ভিটামিনেরই একটা ব্যালেন্স করে মিক্সচার করা আছে, যেন অ্যান্টিবায়োটিকের সাথে তো ভিটামিন দেওয়া যায় না, আমরা জানি সচরাচর। তো এখানে এমন একটা ব্যালেন্স দেওয়া আছে যাতে করে অ্যান্টিবায়োটিকের সাথে ভিটামিন দিলেও কোনো প্রবলেম হবে না কবুতরের। আর তারপরে হলো মিনারেলস দেওয়া আছে। মিনারেল হলো কবুতরের জন্য খুব উপকারী। অ্যামাইনো অ্যাসিড দেওয়া আছে। অ্যামাইনো অ্যাসিড গ্রোথের কাজ করবে। তো এই অ্যান্টিবায়োটিক ইউজ করলে গ্রোথ কোনো শুকাবে না, কবুতর শুকাবে না। মডিফায়ার অ্যাসিডিফায়ার। অ্যাসিডিফায়ার হলো জীবাণু ধ্বংস করার কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তারপর হলো প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক হলো অ্যান্টিবায়োটিকের কাজ তো সব ধরনের ব্যাকটেরিয়া মেরে ফেলা। তো প্রোবায়োটিকের কাজ হলো ভালো ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়াগুলো কবুতরের বডিতে মানে কার্যকরী বা কবুতরের বডিতে লাগে, মানে ওদের উপকার করে, যেই ব্যাকটেরিয়াগুলো উপকারী ব্যাকটেরিয়াগুলো আবার জীবন্ত করা। তারপর ইমিউনিটি স্টিমুলাস অনেক কাজ করে। হ্যাঁ, এটা যে কোনো রোগেই আপনার খুব ভালো একটা অ্যাক্টিভভাবে কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। ফাইটোজেনিক এক্সেট্রা, মানে আরও অনেক উপাদান আছে। তো এই উপাদানগুলো সবগুলোই কবুতরের বডির জন্য স্পেশালভাবে মানে দেওয়া আছে। তো এই মেডিসিনটা আমরা যে কোনো একটা কোটায় 100 গ্রামের মেডিসিন কোটা অনেক দিন রেখে কবুতরকে খাওয়াতে পারবো। এতে করে কবুতরের তো প্রায় সব রোগই এই মেডিসিনের উপরেই আপনার হলো মানে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো এই মেডিসিনটা আমি অবশ্যই গত 1 মাস ধরে ইউজ করতেছি। 1 মাস ধরে ইউজ করার বলতে গেলে কিছুদিন আগে, মাসখানেক আগে আমার কবুতর
বৃষ্টিতে ভিজছিল, ভিজার পরে একটু ঝিমঝিম ভাব আসছিল, তেমন কোনো সমস্যা ছিল না। তো সেই ক্ষেত্রে আমি এই মেডিসিন তখন নতুন ছিল মার্কেটে, এই মেডিসিনটা ইউজ করছি এবং খুব ভালো ফলাফল পেয়েছি। তো এই মেডিসিনটা যেভাবে ইউজ করবেন, এই মেডিসিনটা 1 গ্রাম 1 লিটার পানিতে ইউজ করবেন। আপনারা খামারে যদি 5 লিটার পানি ব্যবহার করেন তো 5 গ্রাম করে দিবেন। তো এটা দিন একবার দিলেই হবে। তো এই মেডিসিনের সাথে যদি দেখেন খুব বেশি অসুস্থ আপনার কবুতর, একেবারে নাজেহাল অবস্থা, তাহলে এই মেডিসিনের পাশে আপনারা যে কোনো একটা সাপোর্ট হিসেবে ন্যাচারাল সিপ্রোসিন অথবা অক্সিডেটাসাইক্লিন যে কোনো একটা, এটা সকালে দিলেন আর বিকালের পানিতে আরেকটা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, তাহলে 100% রেজাল্ট অবশ্যই পাবেন আপনারা। তো এই মেডিসিনটা এসিআই কোম্পানি যেহেতু মার্কেটে আনছে, তো এই মেডিসিনটার এমআরপি হলো 400 টাকা, 100 গ্রামের এমআরপি 400 টাকা, আর 10 গ্রামের এমআরপি হলো 50 টাকা। তো এটা শুধু আমাদের কবুতর খামারির জন্য সুবিধার্থে এই মেডিসিনটা বের করেছে। অবশ্যই আমরা এই মেডিসিনটা ইউজ করব। অনেক সময় দেখা যায় আমরা কুল কিনারা পাই না অসুখ হলে, যে কোন মেডিসিন ছেড়ে কোন মেডিসিন ইউজ করব। তো সেই ক্ষেত্রগুলোতে আমরা এই মেডিসিন ইউজ করতে পারি। এই মেডিসিন এমন একটা মিশ্রণ যা সব রোগের কাজ করবে, আমাদের কোনো খুঁটিনাটি ভাবা লাগবে না যে এটা ব্যবহার করছি আরেকটা ব্যবহার করব, ওইটা করব, এটা করব, এই মেডিসিন। তো সেই ক্ষেত্রগুলোতে আমাদের ভাবার দরকার নেই, আমরা নির্ভয়ে এই একটা মেডিসিন ইউজ করে আমাদের কবুতরকে সুস্থ রাখতে পারি। আর মাসিক কোর্সেও এই মেডিসিনটা ইউজ করা যায়, প্রতি মাসে দেখা গেল আপনি 5 থেকে 7 দিন। তবে আমার মতে অসুখ হওয়ার আগে মেডিসিন না দেওয়াই ভালো। আমরা অসুখ হলেই মেডিসিন ইউজ করব, আর অসুখ হওয়ার আগে আমরা অবশ্যই ভ্যাকসিন ইউজ করব কবুতরের এবং সকল পশু পাখির জন্য। ভ্যাকসিন ইউজ করলে সেই রোগের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তো সেক্ষেত্রে অসুখ হলেও কবুতরের অল্প মেডিসিনে কবুতর ভালো হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আরও ভিডিও দেখার জন্য, আমার আরও ভিডিও দেখার জন্য নেক্সট টাইম, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই, পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।